তারা বা নক্ষত্র নিয়ে মানুষের কৌতূহল ও ইতিহাস প্রাচীন সভ্যতার সমান পুরনো। আকাশ ভর্তি এই উজ্জ্বল বিন্দুগুলো নিয়ে মানুষ কেবল গল্পই বানায়নি, বরং এদের গতিবিধি পর্যবেক্ষণ করে তৈরি করেছে মানব ইতিহাসের সবচেয়ে প্রাচীন বিজ্ঞানগুলোর একটি, জ্যোতির্বিজ্ঞান, অ্যাস্ট্রোনমি। তারা নিয়ে ইতিহাসের মূল পর্যায়গুলো নিচে দেওয়া হলো। ১. আদিম যুগ ও রূপকথা। প্রাচীন ইতিহাস। প্রাচীনকালে মানুষ যখন রাতের আকাশের দিকে তাকাত, তখন তারাগুলোকে খালি চোখে চেনা সহজ করার জন্য কাল্পনিক রেখায় যুক্ত করে বিভিন্ন আকৃতি তৈরি করত। এগুলোকে আমরা বলি নক্ষত্রমণ্ডল, কনস্টেলেশন। দিক নির্ণয় ও পঞ্জিকা। প্রাচীন মিশরীয়, ব্যাবিলনীয় এবং মায়া সভ্যতার মানুষ তারার অবস্থান দেখে বুঝতে পারত কখন ঋতু পরিবর্তন হবে, কখন নদীতে বন্যা আসবে, আর কখন ফসল বোনার সঠিক সময়। মিথোলজি। গ্রিক, রোমান ও ভারতীয় উপকথায় তারা ও নক্ষত্রমণ্ডলকে দেবদেবী, বীর বা পশু পাখির রূপ হিসেবে কল্পনা করা হতো, যেমন সপ্তর্ষিমণ্ডল বা কালপুরুষ। ২. প্রাচীন ও মধ্যযুগীয় পর্যবেক্ষণ। টলেমি থেকে শুরু করে মধ্যযুগের মুসলিম জ্যোতির্বিজ্ঞানীরা তারার অবস্থান নিখুঁতভাবে মানচিত্রে ধরে রাখার কাজ শুরু করেন। ইসলামী স্বর্ণযুগ, ৮ম-১৪শ শতাব্দী। এই সময় আল সুফি, আল বিরুনি এবং আল বাত্তানির মতো মুসলিম বিজ্ঞানীরা অনেক তারার অবস্থান লিপিবদ্ধ করেন এবং সেগুলোর নামকরণ করেন। আজ আমরা ইংরেজিতে যেসব তারার নাম ব্যবহার করি, যেমন বিটেলজিউস, রাইজেল, আলদেবারান, সেগুলোর বেশিরভাগই মূলত আরবি নাম থেকে এসেছে। ৩. দূরবীক্ষণ যন্ত্রের আবিষ্কার, ১৭তম শতাব্দী। ১৬০৯ সালে গ্যালিলিও গ্যালিলি যখন আকাশে প্রথম দূরবীন, টেলিস্কোপ তাক করলেন, তখন তারা নিয়ে মানুষের ধারণা পুরোপুরি বদলে গেল। মানুষ বুঝতে পারল, তারাগুলো শুধু আকাশের গায়ে লেগে থাকা কোনো আলোর বিন্দু নয়, এগুলো মহাশূন্যে ছড়িয়ে থাকা বিশাল দূরত্বের এক একটি বস্তু। খালি চোখে যে আকাশ ফাঁকা মনে হয়, দূরবীনে সেখানে কোটি কোটি তারার মেলা দেখা যায়। ৪. আধুনিক বিজ্ঞান ও তারার আসল রূপ, ১৯তম ও ২০তম শতাব্দী। ধীরে ধীরে বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে মানুষ বুঝতে পারল যে তারা আসলে আমাদের সূর্যের মতোই এক একটি জ্বলন্ত গ্যাসপিণ্ড। তারাগুলো আমাদের থেকে এত দূরে যে তাদের আলো পৃথিবীতে আসতে বছরের পর বছর সময় লেগে যায়। তারার উপাদান। বিজ্ঞানীরা স্পেকট্রোস্কোপি ব্যবহার করে আবিষ্কার করলেন যে তারাগুলো মূলত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। তারার জীবনচক্র। বিংশ শতাব্দীতে আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্র এবং নিউক্লিয়ার ফিজিক্সের কল্যাণে জানা গেল তারার জন্ম ও মৃত্যুর ইতিহাস। একটি তারা কিভাবে মহাজাগতিক ধূলিকণা, নেবুলা থেকে জন্ম নেয়, কোটি কোটি বছর আলো দেয়, এবং শেষে হোয়াইট ডুয়ার্ফ, নিউট্রন স্টার বা ব্ল্যাক হোল, কৃষ্ণগহ্বর হিসেবে মারা যায়, তা মানুষ জানতে পারল। একটি সুন্দর সত্য, আধুনিক বিজ্ঞান বলে আমাদের শরীরের ভেতরে থাকা ক্যালসিয়াম, আয়রন বা কার্বনের মতো উপাদানগুলো কোটি কোটি বছর আগে কোনো না কোনো তারার ভেতরেই তৈরি হয়েছিল। সেই তারা ধ্বংস হওয়ার পর সেই উপাদান মহাবিশ্বে ছড়িয়ে পড়ে এবং তা থেকেই পৃথিবীর জীবজগতের সৃষ্টি। তাই এক অর্থে আমরা সবাই আসলে তারার ধূলিকণা, স্টারডাস্ট দিয়ে তৈরি। তারা বা নক্ষত্রমণ্ডলের কোনো বিশেষ দিক, যেমন কোনো নির্দিষ্ট তারার গল্প বা জ্যোতির্বিজ্ঞানের কোনো বিষয় সম্পর্কে কি আপনি আরও জানতে চান?